শাশুড়ি বৌমার দুষ্টু মিষ্টু গল্প। গল্পের শুরুতেই গল্পের নায়িকা সুমনা, বাড়ির নতুন বউ, এবং শাশুড়ি হলো রিনা বেগম। শাশুড়ি সব কাজে পারদর্শী, সময় মতো রান্না বাড়া, সিরিয়াল দেখা, সব কিছু রুটিন মাফিক। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো চা। রিনা বেগম চা মানে তেজপাতা লবঙ্গ দিয়ে 15 মিনিট ফুটিয়ে তেতো করা 1 কাপ ওষুধ। সুমনার চা মানে বেশি করে দুধ চিনি দিয়ে মিষ্টি 1 কাপ আরাম। প্রথম দিন সকাল 6টায় শাশুড়ি চা বানিয়ে ডাকলেন, বৌমা চা নাও। সুমনা চাটা মুখে দিয়ে মুখ ফুসকিয়ে বললেন, এটা চা নাকি কাশির সিরাপ? শাশুড়ি তীক্ষ্ণ চোখে তাকিয়ে, কি হলো, আমার চা পছন্দ হয়নি? সুমনা আমতা আমতা করে, না মা, খুব অন্যরকম টেস্ট। দ্বিতীয় দিন সুমনা ভাবলো আজকে সে চা বানাবে, তাই চিনি একটু বেশিই দিল, সাথে গুঁড়ো দুধ। শাশুড়িকে কাপ দিতেই রিনা বেগম এক চুমুক দিয়ে বললেন, এটা চা নাকি পায়েস? ডায়াবেটিক্স হবে তো। সুমনার মুখ ভোঁতা করে ফেলল। তৃতীয় দিন যুদ্ধের শুরু। শ্বশুরমশাই ঘোষণা দিলেন, আজকে যে চা ভালোভাবে বানাবে সকালের পেপারটা তার, এবং তার জন্য আছে একটা দারুণ পুরস্কার। যেই ভাবা সেই কাজ। শুরু হয়ে গেল শাশুড়ি বৌমার কম্পিটিশন। সুমনার বানানো চায়ে শাশুড়ি রিনা বেগম একটু লবণ মিশিয়ে দিল আর মনে মনে বলল, আজকে দেখব তুমি এই কম্পিটিশনে কিভাবে জিততে পারো। আর এদিকে সুমনা তার শাশুড়ির চায়ের মধ্যেও 2 চামচ চিনি গুলিয়ে দিল। সুমনাও মনে মনে বলল, মা, আজকে আমিও দেখব আপনি কিভাবে এই কম্পিটিশনে জিততে পারেন। এই সুমনাকে হারানো এতটা সহজ না। দুজনে চা খেয়ে মুখ বেজার, কিন্তু শ্বশুরের সামনে হাসি হাসি মুখ করে, আহা, এ কি সুন্দর চা বানিয়েছি, সেই স্বাদ, এমন করতে লাগলো। কিন্তু হঠাৎ করে শ্বশুর চা খেয়ে লাফিয়ে উঠলেন, এই চা তো ঝাল মিষ্টি একসাথে, ঘটনা কি? দুজনেই চুপ। তারপর একসাথে ফিট করে হেসে ফেলল। শাশুড়ি বললেন, মেয়েটা আমার মতোই জেদি। সুমনা জড়িয়ে ধরে বলল, আর তুমিও আমার দুষ্টু মা। এখন বাড়িতে 2 রকম চা হয়, সকালে শাশুড়ির করা স্পেশাল, বিকালে বউয়ের মিষ্টি স্পেশাল। আর শ্বশুর, উনি 2 কাপই খান আর বলেন, আমার তো লাভই লাভ। 2টা মানুষের আদর পাই। শাশুড়ি বউয়ের সম্পর্কটা আসলে চায়ের মতোই, একটু তেতো একটু মিষ্টি মেশালো পারফেক্ট হয়।